দেখো জায়গাটা দেখো। কলকাতা থেকে বাই রোড 275 কিলোমিটার। আর যদি ট্রেনে যারা আসবেন তারা বালাসপুর স্টেশনে নামবেন এবং যে হোটেলের নাম আমি বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখানে ফোন করলে ওরা পিক আপ এবং ড্রপ দুটোই করবে। এই বিকাশদার কাছে এসেছি, বিকাশদা বললো তো তোমাদের সঙ্গে কথা বলতে, ওপরে যেতে। তুমি যদি ফোনে কথা বলতে পারো বিকাশদার সঙ্গে। হ্যাঁ এই হ্যাঁ 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 নীলগিরি পাহাড়, এই পাহাড়ে উঠছি। এখান দিয়ে অ্যাকচুয়ালি সবাইকে হেঁটে যেতে হয়, তো আমি যেহেতু স্পেশাল পারমিশন নিলাম এক্ষুনি, তো সেই জন্য হাঁটার কোনো ব্যাপার নেই। এই হচ্ছে পাহাড়। এই দেখো পাহাড়টা, দেখো দেখেছো? এই পাহাড় অপূর্ব গাছ দিয়ে ঘেরা। তো ঝর্ণাটা যেটা আছে সেটা দেখছি, তার আগে আরেকটু ঢুকি। অনেকটাই হেঁটে আসতে হয় যা দেখছি। এইখানে দুদিকে দেখো ডালার দোকান, দুদিকেই ডালার দোকান আছে। এদিকেও আছে, এদিকেও আছে। এখানে দেখো সব দিকে ডালার দোকান আছে, বিভিন্ন পাথরের কাজ। এখানে পাথরের কাজটা ভালো হয়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট, যেটা আমি দেখাচ্ছি। 320টা সিঁড়ি আছে। চলো, এখানে গণেশের মূর্তি রয়েছে। মেঘ কিন্তু খুব ভালো ডাকছে। এই শুরু হলো আমাদের চলা, কিন্তু সিঁড়িগুলো কিন্তু খুব ভালো। আর এই যে দেখো একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে পাখির, পুরো কালো মেঘ ছেয়ে গেছে আকাশ। উঠতে যদি হাঁপিয়ে যান তাহলে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে একটু বসে রেস্ট নিতে পারবেন। বর্ষাকালে বৃষ্টির হাত থেকেও বাঁচবেন। আরো উপরে ওঠা যাক। বস এই জায়গায় একবার এসো, খুব সুন্দর লাগবে। একটা অপূর্ব অদ্ভুত নিস্তব্ধতা জায়গাটা পুরো ঘিরে রয়েছে। মেঘের ডাক অলরেডি শুরু হয়ে গেছে, বর্ষা এসে গেছে এখানে।
25 का काटता है और मेन पंचलिंग उधर है जल का अंदर, तो हाथ दे करके कोर्स कर सकता है। अच्छा ये कि यहाँ पर कर जाएगा, खाने का टाइम में ले लेगा। यही पंचलिंग है। हाथ पंचलिंग वहाँ पे है, একটা বড় আছে, একটা ছোট আছে। আর জানবেন আমি জানি না। এখান থেকে জলটা এখন বৃষ্টি হয়, জল বন্ধ হয়ে গেছে না? বর্ষা কবে থেকে আছে? এই তো বর্ষা আসছে, এই মেঘ দেখা শুরু হয়ে গেছে। বছরের পর বছর এই বর্ষা দিনে পানি ভর্তি হয় না, যাও ছুঁয়ে কোনো ছুবো সব রেখে দিয়ে যাই। এটা খোলো, এটা ছাদ থেকে বাজিবে। এ তো আটকানো আছে না, এটা বাজি যাবে না? বাঁধবে না? বাজবেন তো? বাঁধবে না, ওটা খুলতে গেলে সব খুলতে হবে এখন। এরম ভাবে যাই বাবা। ডান পাটা বড়, ডান পা, এখানে বাঁ হাত। আচ্ছা ওরে বাবা রে, একটা লিঙ্গ পেয়েছি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সত্যি কি জিনিস, ঠাকুরের কি কৃপা, মহাদেবের কি কৃপা। হ্যাঁ এইভাবে হয়েছে। হ্যাঁ মহাদেবের কি কৃপা। এই জল একটু নেওয়া যাবে না? মাথা দেওয়া যাবে? এই আলাদা জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মুখেও দেওয়া যায়। কি কৃপা, কি কৃপা, কি জায়গা। দাও তো অপূর্ব। এখানে কি লেখা আছে দেখো, প্রভিশন ইনসাইড দ্য সেঞ্চুরি অ্যাজ পার দ্য প্রভিশন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এন্ট্রি ইন দি কুলদিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা হ্যাঁ সাইডে সুদানি সেখানে দিকে। কোন সময় এসেছিল? হ্যাঁ পরশু। কোন কি টাইমে? এই মেঘ টাইম, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পরে আসছিল, বৃষ্টি হয়েছিল, টিকে বৃষ্টি হয়েছিল। দেখো হাতি ঢুকে এখানে সব ভেঙে দিয়ে গেছে, ডালপালা গাছ উল্টেছে, সব ভেঙে দিয়ে গেছে। আমরা আরও ভেতরে যাচ্ছি, কুলদিয়া ফরেস্ট। এটা কিন্তু খুব নামকরা ফরেস্ট। তোমরা এলে ঠিক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঠিক পেছনে কুলদিয়া ফরেস্ট আছে। এটা হাতি, লেপার্ড, ভাল্লুকের জন্য বিখ্যাত। আমার রাইডিং শ্যুটা অলরেডি ট্রেকিং শ্যু বানিয়ে নিয়েছি, কারণ এখানে জুতো পরে ছাড়া আসা অসম্ভব ছিল। চলো গুফাটা দেখি। হ্যাঁ
চলো একটা গুহা দেখতে তোমাদের নিয়ে যাই। এইখানে একটা ছোট্ট ঝর্ণা মতন ছিল একটা সময়, কিন্তু এখন বর্ষা নেই। এখানে একটা সময় বাবা ছিল, সে কি মারা গেছে নাকি? ও এখানেই তপস্যা করেছিল, তারপর এখন আর কেউ নেই। দেখো এখানে একটা সময় তপস্যা হতো, সাপের গর্ত। এই দেখো, চলো গুহাতে ঢুকি। এই হচ্ছে গুহা, মানে একদম সরু, একটা লাইট জ্বালিয়ে, রে ভাই রে, দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ সাতটা বাজে না, এটা অনেক ভেতর। ও এই গুহাটা অনেক ভেতর। না যাচ্ছি না, কিছু আছে মনে হয় তো, আমাকে বারণ করছে যেতে। গুহাটা কিন্তু অনেক ভেতর, দেখো কি জায়গা, দেখো এখানেই তপস্যা করেছিল। আরে এখানে একটা কিসের গর্ত বুঝতে পারছি না, যাওয়াটা ঠিক হবে না। এখানেও গর্ত রয়েছে, যাওয়াটা ঠিক হবে না। তো আমরা বেরিয়ে এলাম। এই গুহাটা ওপরে একটা মন্দিরও রয়েছে, পাথরের খাঁজের ভেতর। গুহাটা তোমাদের দেখালাম, কিন্তু ভেতরে অনেকটা ভেতর আছে, তো ঢোকাটা একটু রিস্কি হলো, সেই জন্য আর ঢুকলাম না। আমার গাইডই বারণ করলো, যেহেতু গরম, ভেতরটা ঠান্ডা। এখানে হোম হতো, এখানে হোম হতো। আর এই সেই বাবা যিনি এখানে যজ্ঞ এবং যেখানে তপস্যা করেছিলেন, ওনার মূর্তি এখানে রয়েছে। ওহ কি ওয়েদার দেখো বস, পুরো হাওয়া দিচ্ছে, অস্বাভাবিক ওয়েদার। আচ্ছা এখানে একটা নোটিশ আছে, নোটিশটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো একদম ফরেস্টের ভেতর ঢুকে গেছি। এই হচ্ছে অরিজিনাল কুলদিয়া ফরেস্ট। ফরেস্টের ডেন্সিটি দেখো, যেদিকে দু চোখ যায় শুধুই জঙ্গল। এই জঙ্গলে ট্রেকিং করা আলাদা মজা আছে। তোমরা যখন আসবে এই দাদার সঙ্গে আসবে, আর এখানে তো হাতি থাকবে তো জানা কথাই, কারণ জায়গা দেখেই বোঝা যাচ্ছে। গায়ে গন্ধ পাওয়া যাচ্ছে, দেখো সব ভেঙে ভেঙে গেছে, সব ভেঙে দিয়ে গেছে। আমাকে শান্তভাবে থাকতে বললো ঘাট, মনে হচ্ছে এখানে আছে। সব গাছপালা ভেঙে দিয়ে গেছে, রিসেন্টলি গেছে। বুঝতে পারছি না, সব গাছপালা
পথে যাচ্ছি আমরা। নিস্তব্ধতা কিভাবে বিরাজ করছে তোমরা নিজেরাও বুঝতে পারছো। দেখো হাতির ছাপ, দেখো হাতি এখানেই ছিল। দেখো হাতি এখান দিয়ে উঠেছে, উঠে সব জায়গা হাতির পা। কত বড় হাতি তুমি বুঝতে পারছো? হাতির পায়ের ছাপটা দেখো শুধু, তাহলে বুঝতে হবে হাতিরা কত বড়। বিশাল সাইজের সব হাতি। এখানে পায়ের ছাপ দেখো, এখানে জায়গাটা দেখো শুধু। এখানেও একটা পুকুর আছে ছোট, নিস্তব্ধ। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারি। এখান থেকে নীলগিরির যে চূড়াটা, সেটা দেখো কত সুন্দর লাগে, তোমাদের দেখাই। দেখো নীলগিরির মেন চূড়ো দেখতে পাচ্ছ তো। মোটামুটি দেখলে যে একটা সুন্দর এক্সপেডিশন করলাম। এই কুলদিয়া ফরেস্ট অবশ্যই একবার এসো। জায়গাটা দেখো, জায়গাটা দেখো। গাইড সবসময় পেছনে তাকাচ্ছে। আমার রিস্কের একটা সেফটির ব্যাপার আছে, তো সেফটির জন্য মানে এইসব জায়গায় যদি না আসো সত্যি তোমরা মিস করবে। আমি একবার বলবো, তোমরা যখন পঞ্চলিঙ্গেশ্বর আসবে তার পেছনেই এই কুলদিয়া জঙ্গল ফরেস্ট, এবং যে দাদার কথা আমি এখন বলবো সেই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, এবং আশা করছি তোমরা খুব এনজয় করতে পারবে। একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে যখনই আসবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে, তার পেছন দিকেই আছে কুলদিয়া ফরেস্ট। এখানে যখন আসবে তখন গাইড ছাড়া কিন্তু ঢুকতে পারবে না, কারণ এই জঙ্গলের ভেতরে হারিয়ে যাবেই। প্লাস এখানে হাতি আছে, এবং এখানে কোথায় হাতি আছে কেউ জানে না। তো গাইডরা ভালো করে জানে যে এখানে কোথায় হাতি আছে, তো গাইড ছাড়া এখানে কোনোদিনও ঢুকবে না, প্রথম কথা। আর এখানে গাইডের জন্য খুব ভালো একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার সঙ্গে যিনি গেছেন তার নাম, তোমার নামটা? রবি। ওনার মোবাইল নাম্বার আমি বলছি, লিখে নাও।
70 77 91 60 95। তো এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কবে আসবে উনি ডেট দিয়ে দেবেন, সেই ডেট অনুযায়ী তোমরা এখানে এলে হলদিয়া ফরেস্ট খুব ভালোভাবে দেখতে পাবে এবং হাতি তোমাদের দেখাবে। আজকে যেহেতু আমি একা বলে আমি মানে আরও ভেতরে ডেন্সে আরও ঢুকলাম না, তো হাতি তোমাদের দেখাবে। যদি তোমাদের ভাগ্য থাকে তোমরা হাতি দেখতে পাবে। তো এগুলো বিকেলের দিকে বেশি আসে এবং বৃষ্টি হলে তো আসবেই। তো সেইভাবে তোমরা আসবে এখানে এবং এই দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তোমরা হলদিয়া ফরেস্টটা দেখে যেও।